শশার তরকারি এবং শশা নিয়ে শশাটা একটু পেকে গেছে, এই জন্য আমি ভাবছি তরকারি করে নেব। শশার তরকারি খেতেও বেশ ভালোই লাগে। তো দেখো আজকে আমি শশার তরকারি রান্না করছি, কী করে করব এরকম করে তোমরা রান্না করে খেয়ে দেখো। টমেটো এরকম করে কেটেছি, দেখতেই পাচ্ছ। কেন শশাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না সিদ্ধ হতে, তাই আমি এই জন্য এরকম করে কেটেছি, লম্বা লম্বা করে ডুমো ডুমো করে। তো তোমরা এরকম করে একবার রান্না করে দেখবে। বুকটা ফেলে দিচ্ছি কেন, বুকটা নাহলে টক লাগবে, আর বেশি টক লাগলে ভালো লাগবে না, এই জন্য করে কেটে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। জল দিয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন আমি শশাটাকে দেবো। এখানে বসেছি কড়াইতে দিয়েছি একটু জল। আমি এখানে একটু শশাটা গরম করে নেব, কেন কি শশার একটা গন্ধ আছে তো না, তো অনেকে তো গন্ধটা ভালো লাগবে না, ওই জন্য যদি কেউ গন্ধটা ভালো না লাগে তবে সামান্য একটু গরম করে নিতে পারো, কেননা তাহলে গন্ধটা চলে যাবে, এতটা থাকবে না। তাই আমি গন্ধ একটু বেশি করব না, শুধু একটু মানে একটা গরম হতে দেবো। আর এখানে আমি একটা নিয়েছি মিডিয়াম সাইজের আলু, আলুটা আমি দিইনি, আলুটা আমি আলাদা করে ভেজে নেব। তো দেখো এটা একটু গরম হোক, দেখাচ্ছি। দেখতে পাচ্ছ একটু ফুটে গেছে, ব্যাস এখন আমি তুলে নেব। তুলে নিয়েছি, তুলে বসেছি কড়াইতে দিয়েছি তেল, দেখতেই পাচ্ছ। তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু গোটা জিরা, তারপর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা, কালো জিরাটা হয়ে গেছে, দিচ্ছি 2টা তেজপাতাটা দেওয়ার পরে আমি এখানে আলুটা যে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু সামান্য ভেজে নেব, বেশি ভাজবো না। আলুটা একটু ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি শশাটা যে সিদ্ধ করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি। এটাতে খুব বেশি একটা মশলা দরকার পড়বে না, এটা খুব কম মশলা দিয়ে আমি এটাকে বানাচ্ছি। তোমরা দেখো আমি কিছু মশলা দিচ্ছি। আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, ঝালটা তোমাদের কম বেশ করে দেবে, কিন্তু এটা একটু ঝাল হলেই ভালো লাগে খেতে। তাই আমি আলু আর শসাটা একটু ভেজে নিয়েছি, খুব একটা মশলা দেবো না। তো দিচ্ছি আধা চামচ জিরা পাউডার, হলুদ গুঁড়ো, ব্যাস মশলার মধ্যে নিয়ে দেবো। তারপরে একটু রাঁধুনি বেটে দেবো। হয়ে যাচ্ছে মশলাটা ভেজে নিই। দেখতে পাচ্ছ তোমরা এটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি, টমেটোটা আমি দিয়ে দেবো। টমেটোটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি এটাকে রান্না করে নেব। তো তোমরা এরকম করে একবার শশার তরকারি বানিয়ে খেয়ে দেখবে, বেশ নিরামিষের দিন ভালোই লাগে খেতে। আমার কাছে তো ভালো লাগে, একটু টক লাগে, একটু ঝাল একটু টক, বেশ ভালো লাগে খেতে। আমার মেয়েও খুব ভালোবাসে, ওর বাবাও খুব খেতে এরকম করে তরকারি। দেখতেই পাচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ঝোল। দেখো হয়ে গেছে ভাজা, ঝোল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা একটু ঝোলঝুলি করবো, কেন আমি আর কিছু রান্না করছি না, একা থাকি খাবো তো, এটা একটু ঝোল দিয়েই করবো। আর এটা ঝুলই খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছ সুন্দর হয়ে গেছে না কালারটা।
একটু হয়ে আসলে আরও সুন্দরভাবে আরেকটু ঝোল দিয়ে দিই, কেন এগুলো কিচ্ছু সিদ্ধ হয়নি এই জন্য। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন নুন। ব্যাস, এটা হলো আমার রান্না। তাহলে এটা বোধহয় হয়ে গেছে। একটু সময়ের জন্য ঢাকা দিয়েছিলাম, 5 মিনিট। এটা হতে বেশি সময় লাগে না, ফটাফট হয়ে যায়। দেখো এটা হয়ে গেছে। এখন আমি এটা নামাবো। লাস্ট ফিনিশিং এটাতে আমি দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি বেটে রেখেছিলাম, রাঁধুনিটা দিয়ে দেবো। তোমরা যদি রাঁধুনি না দিতে চাইলে নাও দিতে পারো, এটা অপশনাল আছে। কেন তোমরা যদি কেউ ধনিয়া পাতা দিলেও দিতে পারো, কিন্তু আমি রাঁধুনিটাই দিচ্ছি। কেন আমার কাছে রাঁধুনিটা দিয়েই রান্নাটা করলে ভালো লাগে, এই জন্য আমি রাঁধুনি দিলাম। আর না দিতে চাও তবে তখন তোমরা রাঁধুনিটা না দিলে একটু ধনিয়া পাতা দিয়ে দিতে পারো, বা কিছু না দিলেও চলে, কিন্তু দিলে রাঁধুনিটাই দিতে পারো। কিন্তু কিছুটা, কেন এটা তো বেশি কিছু একটা মশলা পড়েনি, তো এটা কি একটা টেস্টের জন্য, সেন্টের জন্য। তো এখন এটা খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, দেখতে সুন্দর হয়েছে। খেতে কিন্তু দারুণ তো টেস্টি রেসিপি একটা। তোমরা নিচ্ছে এরকম করে বানিয়ে একবার খেয়ে দেখবে। আর কে কে এরকম করে রান্না করে খাওয়া আমাকে নিচে কমেন্টে জানাবে। তাই আমি কিন্তু ওর বাবা থাকতে শসার তরকারিটা প্রায় সময় হতো, না বানাতামও। কেন খেতে ভালোবাসতো, বা এরকম ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে, যেরকম আলু ভাজা করে ওরকম করে মাখা মাখা করলেও মানে ভালো পেত রুটি দিয়ে খেতে, এই জন্য করতাম। এখন আর বেশি একটা করি না, কিন্তু এরকম করে তরকারিটা যেরকম ঝোল রাঁধুনি দিয়ে বাটা, এটা শিবানী, আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে শিবানী। তো এই জন্য আজকে করলাম, নিরামিষের দিন কী আর রান্না করবো, এই জন্য এটা করে নিলাম। তো ঠিক আছে, আমি এটা এখন ঢেলে নিচ্ছি, দেখতে আমি ঢেলে দিয়েছি। দেখছো, আমি কিন্তু শুকনো লঙ্কাটা খাই না, শুকনো লঙ্কা পাউডার হোক কিছু খাই না, এই জন্য তরকারি কালারটা এতটা লাল টকটকা হয়নি। আমি কালারের জন্য না, এটা মানে মিডিয়াম কালার, শুধু টমেটো আর হলুদ দিয়ে, হলুদের কালারটা, কিন্তু হলেও তরকারিটা দেখতে খুব সুন্দর হয়েছে। যেরকম দেখতে সুন্দর হয়েছে ওরকম কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো তোমরা তো পাচ্ছ না, আমি পাচ্ছি। মানে তোমরা নিচ্ছে এরকম করে একবার রান্না করে খেয়ে আমাকে নিচ্ছে কমেন্টে জানাবে কীরকম লেগেছে, আর কে কে খেয়ে ভালো পেয়েছো। তো এরকম করে একবার রান্না করে খেয়ে দেখবে, খেয়ে তারপর আমাকে কমেন্টে নিচে জানাবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও বন্ধুরা। দেখো তোমাদের আদর ভালোবাসা দিয়ে আমি আগে বাড়তে পারবো, কেননা নিজেরা তো একা করে করার মতো কিছু সম্ভব না, এই জন্য সবাই মিলিয়ে আমরা আগে বাড়তে হয়। তো ওই জন্য সবার ভালোবাসা দিয়ে আমি আছি। তো তোমরা আমাকে ভালোবাসা দাও, আমি তোমাদেরকে ভালোবাসা দেবো। দিয়ে আমার ভিডিওটাকে ভালো করে দেখো, কেটে দেখো না, ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। সবাইকে বাই বাই।